সিউতি লিখছে কত নাম্বার পৃষ্ঠা? 308 নাম্বার পৃষ্ঠা। কি বলে? আসুন আরবি হাদিস শুনুন। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস হতে বর্ণিত বর্ণনাকারী বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পবিত্র জবানে শুনেছি। সুবহানাল্লাহ বলে। আজকে দেখেন কবরে কিভাবে নাকি যায়, কিভাবে যায়। আরবি হচ্ছে তাবা, মিন নূরি, নূরের তাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দান খায়রার টোকে ওই সোনার লয় নূরের প্লেটে, আলোর প্লেটে, ফকাসের প্লেটে খায়রাটাকে রাখা হয়। সুবহানাল্লাহ। কে লিখছে এটা বলেন তো? জিবরিল আমিন, জিবরিল আলা তাবাকিন মিন নূরি। জিবরিল আমিন নূরের প্লেটে ওটাকে রাখে, তারপরে কি বলে দেখেন, সুম্মা ইয়াকিফু আলা শাফিরিল কবর, এবং ওই জিবরিল আমিন ওটাকে রাখে নিয়ে কবরের দিকে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। কিনারা গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে কি করে দাঁড়িয়ে থাকে হবে? আওয়াজ দিয়ে, ইয়া সাহিবাল কবর, ইয়া সাহিবাল কবরিল আমিক, এই কবরবাসী, এই অমুক ব্যক্তি শোন। তাকে আওয়াজ দেওয়া হয়। কি বলে? হাজিহি হেদা, হাজিহি হাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিয়া। তারপরে কি বলছে? আহাদাহা ইলাইকা আহলুকা, এটা তোর জন্য তোর আত্মীয় স্বজন পাঠিয়েছে, তোর তরফে, তোর জন্য তোর আত্মীয় স্বজনের তরফ থেকে এসেছে। তারপরে আকবালাহা, হ্যাঁ তোটাকে লে, কি বললো? আহালুকা, তোর আত্মীয় স্বজন, আকবালাহা, ওটাকে গ্রহণ করে নে, কবুল করে নে। তারপরে হাদিসে কি বলছে? ওটাকে ওই যে ফাতাদখুলু আলাইহি, সে সেটাকে গ্রহণ করে লাই, সেটাকে সে নিয়ে নেয়। তারপরে কি বলছে? ফাফারিহা মানে খুশি হওয়া, ফারিহা মানে খুশি হওয়া, হাসি। হ্যাঁ, ফাফারিহা বিহা, ওটাকে নেওয়ার পরে অত্যন্ত খুশি প্রকাশ করে, শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে গরমে ফ্যানের হাওয়ার জন্য ছটপট, খাবারের জন্য ছটপট, ঘুমার জন্য ছটপট, কিন্তু আমার যে মা, আমার বাপ, যে বাপ নিজের ছেলের জন্য নাজাইজকে নাজাইজ বুঝেনি, যে বাপ আপনার সুবহানাল্লাহ রমজান মাসের রোজা বুঝেনি, যে বাপ পরিবারের জন্য আপনার সুবহানাল্লাহ টাকা পয়সা হালাল হারাম বুঝেনি, অনেক পুরুষ পরিবারের জন্য সুদে লিপ্ত, অনেক পুরুষ পরিবারের জন্য হারামে লিপ্ত, অনেক পুরুষ পরিবারের জন্য নাজাইজে লিপ্ত, অনেক পুরুষ আপনার সুবহানাল্লাহ আমাকে বলে, ইমাম সাহেব আপনি তো মসজিদে খেয়েছেন আর ঘুমেছেন, আপনার জায়গাতে রোজা রাখা সম্ভব? আমি ভাবছি বাস্তবে সম্ভব, কিন্তু চলেন 10 মহলা 20 মহলাতে সিমেন্টের বস্তা নিয়ে যখন যাব, 5 ইঞ্চি গর্তর উপরে যখন প্লাস্টার করব, জানটা আমার অর্ধেকটা মৃত অবস্থায় থাকে, সেই কষ্ট সবাই কিভাবে মৌলভী সাহেব রোজা রাখবো, মাথায় 22 খান 20 খান 10 খান করে ইট কিভাবে বহাবো? ওকে যদি জিজ্ঞাসা করা কিসের জন্য তুমি কর্ম করছো, বলে পরিবারের জন্য। হে মুসলমান, যে পরিবারের জন্য নামাজ ছেড়ে দিলা, পরিবারের জন্য রোজা ছেড়ে দিলা, পরিবারের জন্য সুদে লিপ্ত, পরিবারের জন্য হারামে লিপ্ত, পরিবারের জন্য নাজাইজে লিপ্ত, পরিবারের জন্য নেক কর্মকে ছেড়ে দিলা, সেই পরিবার তোমাকে আর কিছু করে। ওই ব্যক্তি সে কবে মারা গেছে, ছটপট করছিল, যেটুকু দান করলেন জিবরিল আপনাকে দিয়ে দিলে। কি হলো এটা? হাদিসের মানে কি? ফাফারিহা, ফাফারিহা বিহা, সে অত্যন্ত খুশি হয়। কিন্তু যে বাপ মা গুলোর নামে আমরা ভুলেও যে না, আল্লাহ হাদিসের মানে তাফসীর করে দিতে আপনাদেরকে বুঝাবো, বা বক্তব্য ইতি করতে নাকি ঝিমাইছে, বুঝতে পারছি না। তারপরে যাদের জন্য দেয় না তারা কি বলছে দেখেন, হাদিসে সেটাও লিখছেন, বলছে
ইলাইহিম শাইয়ুন, সুবহানাল্লাহ। যাদের জন্য দান খায়রাত, কবরে সালাম কালাম দুরূদ কিয়াম, আপনার কবর জিয়ারত কুলহুয়াল্লাহ কিছু হয় না, তারা যখন দেখে তখন আফসোস করে। আপনার বিটিকে হোস্টেলে রেখে এসেছে, কথা বুঝিয়েছেন? আপনার মেয়েকে বিটিকে হোস্টেলে রেখে এসেছে, আপনি বিভিন্ন খাবার দিচ্ছেন। এর দেখো বিটি তোমার লেগে জামা, এর দেখো তোমার বিটি আঙ্গুর, বিভিন্ন খাবার দিচ্ছেন, কিন্তু যার বাপ নাই মা নাই এতিম বা তার বাপ আছে, তার মনটা কেমন হবে? হবে না? হবে না? কষ্ট হবে না? হবে না? বলে এখানকার সবার মধ্যে যে সামান্য সিংহের কথাই বলবি, সবাই পাই দুইটা যদি না পাই বলে কেমন সিংহ করেছিল ওয়াকে পেলে না, লোক বলবে না? বলবে না? বাস্তব সিংহের কথাই উদাহরণ দিচ্ছি। ওখানে হাজার হাজার কবরবাসী সবাই পাবে, ও পাবে, ও পাবে, যে খায় করে, আর যে পাবে না সে কেমন কি করবে? হায় রে দুনিয়া, ওই বাড়িটা তোর নামে লিখে দেওয়ার লেগে আমি নিজের ভাইকে মারলাম, ওই বাড়িটা তোর দখল করার জন্য আমি নিজের বোনকে নামাহরণ বলে কিছু দিলাম, তোকে ওই জমিটা লিখে দেওয়ার জন্য আমি কার মাথা ফাটাইলাম, এটা করলাম সেটা করলাম, কার পা কাটলাম, এরকম দখলে হয় না? হয় না? ভাই ভাই রিস্তা ছেড়ে দিলাম, যে ভাইয়ের কোলে হাগলাম, মুতলাম, পেশাব করলাম, যে ভাইকে দ্বিতীয় বাপ রূপে জানলাম, সেই বাপের সিনাই ভাইয়ের আঘাত করলাম পরিবারের জন্য। হায় রে দুনিয়া, আজকে তো এটিএম টাকা পেলি, এলআইসি টাকা পেলি, তোর জন্য বিল্ডিং আছে 10 বিঘা রেখে এলাম, কিন্তু কবর দিয়ে মানলাম তো দান করলি না। কবর দিয়ে কত মলবি যে সালাম করছে, ওরা তুই কি সালামটাও জানিস না? অনেক মানুষের নেম টিকে ঠুকে কবর দিয়ে চলে যায়, আর মধ্যে সালাম হবে ভাই, তাই কিনা তো বলে কি আমার বাপ মা কবরে যেছে সাইড দিয়ে ওকে কুলহুয়াল্লাহটাও জানে না, সত্যি কথা বল। আজকে কিনা তো বলছে মিলাদ করবো, মরার সময় বলছে দুটা গরু জবাই করবো, দামি কাফন আনবো, আর সুবহানাল্লাহ